বার্ষিক পরীক্ষার নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী নবম। শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। নবম শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতার সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠে বিভিন্ন অধ্যায়ে রয়েছে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে। প্রশ্ন প্রণয়নের পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারে। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তর কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুব্রিক্স তৈরি করতে হবে। 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস। ক্রমিক 1 অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা অনুসন্ধানী পাঠ অধ্যায় অনুচ্ছেদ। খেলার মাঠে বিজ্ঞান অধ্যায় 1 বল চাপ ও শক্তি 1.1 থেকে 1.7। বায়ু দূষণ অধ্যায় পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4। অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7। অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 6.66। অধ্যায় 7 রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5। কর্মিক নং 3 অনুশীলন বইয়ের অভিজ্ঞতা আমার বংশ লতিকা অধ্যায় জিনতন্ত্র ও বংশ গতিবিদ্যা 8.1 থেকে 8.4। অধ্যায় 9 জৈব অণু 9.1 থেকে 9.6। কত রকম বাড়িঘর অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5। অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন 30% মানে ক্লাসের সাধ্যে উপায়ে 30 মার্ক নির্ধারণ করা হবে। সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে তোমাদের লিখিত মাধ্যম থেকে 70%। শিক্ষণকারী মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানবন্ধন শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ব্যক্তিগত ধারাবাহিক মূল্যায়ন করা হবে। আইটেমের নাম শ্রেণী কাজ ও বাইরের কাজ যেমন অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 উল্লেখিত কাজ নম্বর 10। বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট যেমন অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 30 থেকে 37 উল্লেখিত কাজ নম্বর 10। ব্যবহারিক ও পরীক্ষা সংক্রান্ত যেমন অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 43 থেকে 47 উল্লেখিত কাজ 10। মোট নম্বর 30। শিক্ষকের জন্য নির্দেশনা 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশনা দিয়েছি এবং মূল্যায়ন নির্দেশনা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন। সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা ও মানবন্ধন পরীক্ষার ধরন লিখিত নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচন প্রশ্ন এক কথায় উত্তর প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা বহু নির্বাচনী প্রশ্ন 15 এক কথায় উত্তর 10। উত্তর দিবে এমন প্রশ্নের সংখ্যা 15 এক কথায় 10। মোট নম্বর 1 গুণ 25 সমান 25। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্নের পত্র মোট প্রশ্নের সংখ্যা 10 উত্তর দিবে এমন প্রশ্নের সংখ্যা 10। 2 গুণ 10 সমান 20। রচনামূলক প্রশ্ন উদ্দেশ্য পদবিহীন 5টা থাকবে তা দিয়ে 3টা লিখতে হবে। 3 গুণ 5 সমান 15। রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নে আবার 2টি অংশ হতে পারে। প্রশ্ন থাকবে মোট 7টি তা দিয়ে 5টি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মার্ক 8। 8 গুণ 5 সমান 40। মোট 100। সামষ্টিক মূল্যায়ন 100 নম্বরের মধ্যে পরীক্ষা প্রাপ্ত নম্বর 70 মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে হবে। একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্ন আলোকে আপনি এই বিষয়ে
আপনার কে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, পূর্ণমান ১০০, সময় ৩ ঘন্টা। বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন, পূর্ণমান ২৫, প্রতিটি প্রশ্নের মান ১। সঠিক উত্তরটি খাতায় লিখে বহুনির্বাচনী প্রশ্ন ১৫টি এবং এক কথায় উত্তর ১০টি। বহুনির্বাচনী প্রশ্ন, কোন গ্যাসের ব্যবহারের হার বেশি? এগুলো আমি পরের ভিডিওতে এই উত্তরগুলো দিয়ে দিব। এই এক কথা প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এইগুলোই আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, পূর্ণমান ২০, ১০টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ২। তারপর ঘ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন ৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৫। এবং গ বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। দৃশ্যপট নির্ভর ৭টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৮। তবে একটি প্রশ্ন ২ ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে। নৈর্ব্যক্তিক প্রশ্ন অংশে ২৫টি উত্তর। জ বিভাগে রচনামূলক ও দৃশ্যপট নির্ভর একটি প্রশ্নের রুব্রিক্স। ২ নং প্রশ্নে খ অংশের নম্বর প্রদান নির্দেশিকা। ২ নং খ অংশের নম্বর প্রদান নির্দেশিকা। এই সব বিষয় উত্তর আমার পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে